আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। এখন যেহেতু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএসের 47তম প্রেসিডেন্ট, উনি ক্ষমতায় থাকা মানে হচ্ছে র্যাপিডলি অনেক বিষয়ে পরিবর্তন আসা, খুব দ্রুত বিভিন্ন বিষয় নিয়ে উনি পরিবর্তন করেন, কথা বলেন, এক্সিকিউটিভ অর্ডার দেন। এটা আপনারা আগের টার্মে দেখেছেন যখন তিনি 45তম প্রেসিডেন্ট ছিলেন। এবারও তার ব্যতিক্রম নয়, তিনি বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার সাইন করছেন, বিশেষ করে ইউএস ভিসা এবং ইমিগ্রেশন বিষয়ক অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার তিনি সাইন করেছেন। অনেক নিউজ এসেছে এর মধ্যে যেগুলো আপনাদের উপর ইম্প্যাক্ট পড়বে, যেগুলো আপনাদের জানা জরুরি, সেই বিষয়গুলো নিয়েই শুধুমাত্র আমি ভিডিও করে মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিব। এর মধ্যে অনেক কিছু আছে যে নিউজে আসছে, ট্রাম্প বলছেন উনি করতে চান, পরে হয়তো এটা আর করা হয়নি বা এটা অ্যাক্ট হিসেবে পাশ করা যায়নি, নানান কারণে আগানো যায়নি, বা কোর্টের স্টে অর্ডারের কারণে ওনার অর্ডারটা এক্সিকিউট করা সম্ভব হয়নি, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। সো এখন পর্যন্ত যে জরুরি একটা বিষয় জানা দরকার আপনাদের, যে আতঙ্কের একটা বিষয়, আশঙ্কার একটা বিষয়, সেটা হচ্ছে রয়টার্সের একটা নিউজ আমার সামনে খোলা আছে। 14ই ফেব্রুয়ারি 2025 এই নিউজটা পাবলিশ করা হয়েছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ইউএস এমবাসি আছে, ইনক্লুডিং ইউএস এমবাসি ঢাকা, যতগুলো ইউএস এমবাসি আছে সবগুলো থেকে তিনি স্টাফস, যারা এমপ্লয়ি, যারা কাজ করছেন সেখানে, সেই সংখ্যাটাকে কমাতে চাচ্ছেন। এই কমানোর পরিমাণটা কেমন হবে? অ্যারাউন্ড 10%, প্রায় 10 ভাগ, শতকরা 10 ভাগ তিনি কমাতে চান। অর্থাৎ 100 জন যদি কাজ করে, কমে এটা 90 জনে পরিণত হবে। এবং এখানে শুধুমাত্র যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের অফিসার যারা কাজ করে তাদেরকেই না, এখানে এলইএস যারা লোকালি এমপ্লয়েড স্টাফ বলে, যেমন আমি ইউএস এমবাসি ঢাকাতে কাজ করেছি, আমাদেরকে বলা হয় এলইএস, লোকালি এমপ্লয়েড স্টাফ। সো আমেরিকা থেকেও আসে, আবার লোকাল কান্ট্রি থেকেও হায়ার করা হয়, এভাবে মিলিয়ে একটা এমবাসি চলে। যেটা বলা হয়েছে ট্রাম্পের এই ঘোষণায়, সেটা হচ্ছে যে ইউএস থেকে যারা এসছেন অফিসাররা, তাদেরকেও রিডিউস করা হবে, পাশাপাশি লোকালি এমপ্লয়েড স্টাফ যারা আছে তাদের থেকেও রিডিউস করা হবে। টোটাল রিডাকশনটা হবে 10%। এবং ওয়ার্ল্ড ওয়াইড যত ইউএস এমবাসিগুলো আছে তাদের সবাইকে বলা হয়েছে যে এই স্টাফ কাটের জন্য প্রস্তুত হতে। এটা একটা আতঙ্কের খবর। এর কারণ হচ্ছে যে এটা যদি বাস্তবায়িত হয়, হয়তো হবে, কারণ উনি যে কথাগুলো বলছেন যে আমেরিকা ফার্স্ট, এই ফিলসফির সাথে অ্যালাইন করে উনি এই কাজগুলো করছেন, আমেরিকাকে প্রায়োরিটি দিয়ে উনি এই কাজগুলো করছেন। অলরেডি এখানে একটা নিউজ এরকমও আছে যে অলরেডি 60 জন কন্ট্রাক্টর, যারা স্টেট ডিপার্টমেন্টস, ব্যুরো অফ ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার এ কাজ করেন, এরকম 60 জন কন্ট্রাক্টরকে অলরেডি কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে এবং আরও অনেক বাতিল করা হবে। সো এটা আতঙ্কের বিষয় এই কারণ হচ্ছে আপনারা জানেন যে কোভিড-19 প্যান্ডেমিকের পর থেকে যে ব্যাকলগ শুরু হয়েছে ইউএস ভিসা এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে, সে ব্যাকলগ নিয়ে এখনও লোকজন সাফার করছেন। বিশেষ করে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা চরমভাবে সাফার করছেন। কারো ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে গেছে, তারপর হয়তো 3 বছর 4 বছর পার হয়ে গিয়ে ইন্টারভিউ ডেট পাচ্ছেন, এরকম হচ্ছে। এই হতাশাটা আরও বাড়বে যদি এই স্টাফ রিডাকশন হয়। স্টাফ রিডাকশন মানে হচ্ছে তখন আরও কম সংখ্যক অফিসার এবং লোকালি এমপ্লয়েড স্টাফ থাকবে, তারা মিলিতভাবে আরও কম সংখ্যক ভিসা ইন্টারভিউ নিতে পারবে, আরও কম সংখ্যক ভিসা প্রসেস করতে পারবে। সো ওই যে ব্যাকলগ ছিল, সেই ব্যাকলগ আরও জটিল আকার ধারণ করবে। এবং আপনারা জানেন অলরেডি লাস্ট টার্মে যদি আমার ভিডিওগুলো আপনি দেখেন, যখন ট্রাম্প এর আগে 45তম প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় তিনি যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিয়েছেন, বিভিন্নভাবে ইমিগ্রেশন এবং ভিসা প্রক্রিয়াকে তিনি ক্ষতবিক্ষত করেছেন, জর্জরিত করেছেন, পদে পদে বাধা বিপত্তি তৈরি করে রেখেছেন, যাতে করে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্টাকল তৈরি করে আমেরিকায় এন্ট্রিটা ডিফিকাল্ট করার চেষ্টা। এটা কিন্তু উনি এবার ক্ষমতায় এসে শুরু থেকে আরও ম্যাচিউরডভাবে করা শুরু করছেন। অনেক কিছু নিয়ে উনি কথা বলছেন, বার্থরাইট, সিটিজেনশিপ বন্ধ করা নিয়ে অলরেডি পুশ করছেন, পার্সু করছেন এই বিষয়টা। তারপর $5 মিলিয়ন গোল্ড কার্ড, গ্রিন কার্ডের যে EB-5 যে ক্যাটাগরিটা আছে, অ্যারাউন্ড $1 মিলিয়ন ইনভেস্ট করে যে সপরিবারে EB-5 পেয়ে আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার হিসেবে বসবাস করা যায়,
সেই প্রোগ্রামটাকে বন্ধ করে উনি গোল্ড কার্ড নামে একটা প্রোগ্রাম চালু করার চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন, যেখানে $5 মিলিয়ন অর্থাৎ $50 লাখ ইনভেস্ট করতে হবে, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা মূলত টার্গেট করা হয়েছে রাশিয়ান, চাইনিজ এবং ওই ধরনের কিছু কান্ট্রির যারা ধনকুবের আছেন তাদেরকে। তো ফিরে যাচ্ছে এই আজকের প্রসঙ্গে, এটা হচ্ছে যে মূল কথা হচ্ছে অলরেডি অনেক কন্ট্রাক্টরকে ক্যান্সেল করা হয়েছে কন্ট্রাক্ট, এবং ওয়ার্ল্ড ওয়াইড সব পোস্টকে ইউএস এম্বাসিগুলোকে বলা হয়েছে যে আপনারা রিডাকশনের জন্য প্রস্তুতি নেন। সেভাবে করে প্রস্তুত করা হচ্ছে, এবং এই বিষয়গুলো যখন এক্সিকিউট করা হবে তখন নিউজে আসবে, তখন আমরা আবার জানতে পারবো। তো আশা করা যায় এটা করতে তার খুব বেশি বেগ পেতে হবে না, এটা তিনি ইজিলি করতে পারবেন। এটা এমন কোনো বিশাল ওই বার্থ রাইট সিটিজেনশিপের মতো না যে এটার জন্য আইনি প্রক্রিয়া ফেস করতে হবে, এটা তিনি ইজিলি করতে পারবেন। এটা হয়তো হবে, এবং হলে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের অপেক্ষার পালা আরও দীর্ঘ হবে। স্টুডেন্ট বলেন, নন ইমিগ্রেন্ট, ভিজিটর, বিজনেস, ট্যুরিস্ট, ইমিগ্রেন্ট, তো অবশ্যই সব ক্যাটাগরির ভিসা আবেদনকারীরাই ইম্প্যাক্টেড হবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এরকম তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে হাজির করব মাঝে মাঝে, যখনই যেরকম প্রয়োজন মনে করব। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন বা আমার পরামর্শ বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেল করুন tcbd365@gmail.com, অথবা ভিডিওর টাইটেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে হোয়াটসঅ্যাপে আরিশার সাথে যোগাযোগ করতে পারেন, সে আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।